ভালোবাসা তো এখনো নাড়া দেয়নি। ভালোবাসা মানুষদের সাথে আমি ঘুরবো, এটাই আমার ইচ্ছা। প্রিয়জনকে স্পেশাল করে এখনো বলা হয়নি, কারণ ভোরবেলা উঠে রেডি হয়ে এখানে আসছি। ফাল্গুনটাকে বেশি পালন করতেছি এখন, ভালোবাসা দিবসটা না। আমার খুবই ভালো লাগছে, আজকে বাঙালির জন্য একটা অসম্ভব আনন্দের এবং সুন্দর একটি দিন। আজ রঙের দিন, উৎসবের দিন, ফুলের দিন। নতুন ফুল ফুটে মানুষের মনে নতুন ভালোবাসারও সৃষ্টি হয়। সবার মনে একটা অনেক সুন্দর একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমরা এরকম বসন্তে ঘুরবো, রঙিন পরে ঘুরবো। সবার আপনি এখানে তাকালে সবাইকে দেখতে পারবেন, সবাই রঙিন পোশাকে ঘুরছে, সবাই রঙের তাড়নায় মেতে উঠেছে। তো আমার কাছে এই বসন্তের উৎসবটা খুবই 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 আনন্দের লাগে। না, ভালোবাসা তো এখনো নাড়া দেয়নি, কিন্তু জানি না কি লেখা আছে, কিন্তু বসন্তের উৎসবটাই আজকে পালন করা হচ্ছে আমার। না, মিস করছি না। বসন্তের উৎসব সবকিছুকে ক্যান্সেল আউট করে দিয়েছে। ভালোবাসা দিবসের জন্য আলাদা করে কিছু করা হচ্ছে না, কিন্তু হ্যাঁ, বাবা মাকে নিয়ে, বোনকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে সবাইকে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, বই মেলায় বা কোথাও। আর ভালোবাসা বলতে বাবা মা, ফ্যামিলি, যে কাউকেই ভালোবাসা যায়। তো আমার ভালোবাসার মানুষদের সাথে আমি ঘুরবো, এটাই আমার ইচ্ছা এবারের ভালোবাসা দিবসে। প্রিয়জন বলতে তো কেউ নেই, তাই তো মিস করতে পারছি না। তো হলে এক্সপেক্ট করতাম যে সে আমার পাশে থাকুক, একসাথে আমরা পালন করতাম বসন্ত এবং ভালোবাসা দিবস একসাথে, দুইজন একই রকম পরে যেতাম, কিন্তু এখন নেই। তাই প্রিয়জনকে স্পেশাল করে এখনো বলা হয়নি, কারণ ভোরবেলা উঠে রেডি হয়ে এখানে আসছি। তো এখন আর কি বাসায় যাব, ফ্রেশ হব, তারপর ফ্যামিলির সাথে টাইম পাস করব। ভালোবাসা দিবস, বসন্ত সবকিছু আসলে একই অর্থ প্রকাশ করে, যে আমাদের পরিবার বা আমাদের আপনজন বা আমাদের কাছের মানুষগুলোর সাথে আমাদের যে সম্পর্কটা, ওইটাই আসলে ভালোবাসার একটা রূপ। ভালোবাসা মানেই যে তার ভালোবাসার মানুষ থাকতে হবে বা একজন বিশেষ মানুষকে ছাড়া কাউকে ভালোবাসা যাবে না, এরকম না। ভালোবাসা আসলে অপরিসীম, এটা আসলে কারোর জন্য সীমাবদ্ধ না বা সীমিত না। অবশ্যই খুব ভালো লাগছে, কিন্তু বিশেষত আমি ফাল্গুনটাকে বেশি পালন করতেছি এখন, ভালোবাসা দিবসটা না। কেউ নাই কেউ নাই। আর তাছাড়া হচ্ছে বসন্তটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ভালোবাসা দিবসের থেকে, কারণ এটা হচ্ছে আমাদের ঋতু রাজা, যার কারণে প্রাধান্যটা একটু বেশি দেওয়া উচিত বসন্তকে। আর বসন্ত মানে হচ্ছে আগমন, নতুন বার্তার আগমনী, যার কারণে আর কি ভালো কিছু যাতে সামনের দিকে পাই, এই আশা করে আর কি বসন্ত উৎসবটা বেশি পালন করছি। ভালোবাসা স্পেসিফিক আসলে ব্যাখ্যা করার মতো কিছু না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে কখন কোন জায়গায় কীভাবে হয়, আসলে এটা অনুভূতি কিভাবে চলে আসে, এটা আসলে আমরা কেউ বুঝতে পারি না। আমরা যখনই কারোর প্রতি আমাদের কোনো অনুভূতি প্রকাশিত হয়, আমরা সহজে আসলে প্রথমে ধরতে পারি না। পরবর্তীতে আসলে তাকে দেখতে ভালো লাগে, তার প্রতি আমরা ইন্টারেস্টেড হই, তখন গিয়ে আসলে আমাদের মনে হয় যে না, আমরা আসলে হয়তো প্রেমে পড়েছি, কারো ভালোবাসায় আমরা পড়ে গিয়েছি, এরকম কিছু একটা।